বলা হচ্ছে পিকিউ একটা সরলরেখা আঁকতে, যার মাপ হচ্ছে 10 সেন্টিমিটার। সেই সরলরেখাটাকে সমান 5টি ভাগে বিভক্ত করতে হবে এবং দেখতে হবে যে প্রতিটি ভাগ 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের হচ্ছে কিনা। এটা আমাদের করতে দেওয়া হয়েছে। মানে একটা সরলরেখা টানতে হবে, যার নাম দিতে হবে পিকিউ। সেটাকে সমান 5টা ভাগে ভাগ করতে হবে এবং দেখতে হবে যে প্রতিটা ভাগ 2 সেন্টিমিটার করে হচ্ছে কিনা। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা 10 সেন্টিমিটার মাপের সরলরেখা টানলাম। নেক্সট আমরা কি করব, এই পয়েন্টে বসিয়ে, কোন পয়েন্ট থেকে লাইনটা টানছি দেখো, একটা যে কোনো মাপের একটা সরলরেখা টানলাম। প্রথমে আমরা একটা 10 সেন্টিমিটার মাপ নিয়েছিলাম, তারপর এই পয়েন্টে বসিয়ে একটা যে কোনো মাপের সরলরেখা টানলাম। নেক্সট আমরা কম্পাসের সাহায্যে এই কোণটার মাপটা নেব, কম্পাসের সাহায্যে এই কোণটার মাপটা নেব এবং এই পয়েন্টে বসিয়ে কাটবো। এই পয়েন্টে বসিয়ে মাপটা কাটবো। আবার এই পয়েন্টে বসিয়ে, কোন পয়েন্টে কম্পাসটাকে বসানো হচ্ছে দেখো, বসিয়ে এত অবধি একটা মাপ নেব। সেই মাপটাকে কম্পাসের সাহায্যে এই পয়েন্টে বসিয়ে কাটছি। এত অবধি অসুবিধা নেই। মানে যেরকম ভাবে একটা কোণের সমান করে আরেকটা কোণ আঁকতে হয়, ঠিক সেরকম ভাবেই আঁকা হলো। মানে কোণ দুটোকে সমান করা হয়েছে। এই কোণটার সাথে এই কোণটাকে সমান করতে হবে। নেক্সট আমরা এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে জুড়ে দিলাম। জায়গাটা বুঝবে, এই যে কোণটা ছিল এই কোণটা সমান করে এখানে কোণটা আঁকা হয়েছে। তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে জুড়ে দেওয়া হয়েছে। তো আমাদের বলেছিল 10 সেন্টিমিটার সরলরেখাকে সমান 5টা ভাগে ভাগ করতে। তো কি করব, আমরা কম্পাসটাকে এই পয়েন্টে বসাচ্ছি। কোন পয়েন্টে বসানো হচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে বসিয়ে আমরা এই সরলরেখাটার উপরে 4টে দাগ টানবো। আমাদের বলেছিল 5টা ভাগে ভাগ করতে, আমরা দাগ টানছি 4টে। একটা টেনেছি। নেক্সট আবার এই পয়েন্টে বসাবো। কোন পয়েন্টে বসানো হচ্ছে নোটিস করবে ভালোভাবে। আবার আরেকটা দাগ টানবো একই মাপের, কিন্তু প্রথম দাগটা টেনেছিলাম, যে প্রথম যে বৃত্তচাপটা টেনেছিলাম যে মাপের, একই বৃত্তচাপটাই না একই মাপের বৃত্তচাপ কাটতে হবে আমাদের। দুখানা কাটা হয়েছে। নেক্সট এটা হচ্ছে 3 নাম্বার। আবার এখানটায় কম্পাসটাকে বসিয়ে এই 4 নাম্বার দাগ টানলাম। আমাদের বলেছিল সরলরেখাটাকে 5টা ভাগে ভাগ করতে, তো আমরা এখানে 4টে বৃত্তচাপ কেটেছি। একই মাপ নিয়ে আমরা কম্পাসটাকে এই পয়েন্টে বসাবো, বসিয়ে একই রকম ভাবে 4টে দাগ টানবো। ওপরেও 4টে দাগ টানা হচ্ছিল, নিচেও 4টে দাগ টানছি। আমাদের বলেছিল 5টা ভাগে ভাগ করতে, তো আমরা 1খানা দাগ কম টানছি। যদি 6খানা ভাগে ভাগ করতে বলতো তাহলে আমরা 5খানা দাগ টানতাম। যদি 7 ভাগে ভাগ করতে বলতো তাহলে আমরা 6খানা দাগ টানতাম। আমাদের এখানে 5 ভাগে বলেছে, তো তাই আমরা 4টে করে দাগ টানছি। দুখানা বৃত্তচাপ কাটা হয়েছে। নেক্সট হচ্ছে এই হলো তৃতীয় বৃত্তচাপ। আবার এই পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে 4 নাম্বার বৃত্তচাপটাকে অঙ্কন করলাম। নেক্সট আমরা কি করব, স্কেলের সাহায্যে এই দুখানা লাইনকে যুক্ত করে দেব। আবার পরের এই দুটো লাইনকে যুক্ত করে দেব।
আবার তারপরে দুটো এই বৃত্তচাপকে যুক্ত করে দিতে হবে স্কেলের সাহায্যে। আবার তারপরে দুটো বৃত্তচাপকে যুক্ত করে দিতে হবে। তো এই সরলরেখাটার নাম দিয়ে দিতে হবে পি কিউ। দেখো পি কিউ সরলরেখাটা 5খানা ভাগে বিভক্ত হয়েছে। পি কিউ সরলরেখাটা 5টা ভাগে বিভক্ত হয়েছে। এই পয়েন্টটার নাম দেবে আর, এই পয়েন্টটার নাম দিয়ে দেবে এস, এই পয়েন্টটার নাম দেবে টি, এটার নাম দিলে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ডাব্লু। তাহলে দেখো 5টা ভাগ হচ্ছে পিটি, টি ইউ, ইউভি, ভি ডাব্লু, ডাব্লু কিউ। তাহলে এখানটা লিখে দিতে হবে যে পি কিউ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, পিটি ইকুয়াল টু টি ইউ ইকুয়াল টু ইউভি ইকুয়াল টু ভি ডাব্লু ইকুয়াল টু ডাব্লু কিউ। এগুলো সবকটাই হচ্ছে 2 সেন্টিমিটার করে। কারণ দেখো আমি তো 10 সেন্টিমিটার একটা সরলরেখা নিয়েছিলাম, তো সেটাকে 5টা ভাগে ভাগ করেছি। তাহলে প্রত্যেক কটা ভাগের দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার করেই। আমাদের বলেছিল এই প্রত্যেক কটা ভাগকে স্কেলের সাহায্যে মেপে দেখতে, মানে পিটি, টি ইউ, ইউভি এগুলোকে মেপে দেখতে। তোমরা মেপে দেখবে সবকটাই হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে আমাদের এক্স ওয়াই একটা সরলরেখা টানতে বলেছে, তার মাপটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটাকে বলছে সমান কয়েকটি ভাগে ভাগ করতে, যাতে প্রতিটা ভাগের দৈর্ঘ্য হয় 2.4 সেন্টিমিটার করে। 12 সেন্টিমিটার একটা সরলরেখা নিতে বলেছে, নিয়ে সেটাকে কয়েকটা ভাগে ভাগ করতে বলেছে, এমনভাবে ভাগ করতে বলেছে যাতে প্রতিটা ভাগ হয় 2.4 সেন্টিমিটার করে। তো দেখো 12কে আমরা 2.4 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হচ্ছে? আচ্ছা, আমরা প্রথমে এই পয়েন্টটাকে তুলে দিচ্ছি। পয়েন্টটাকে তুললে একটা জিরো আসবে, ওপরে একটা জিরো আসছে। তাহলে 120কে আমরা 24 দিয়ে ভাগ করব, তাহলে এখানটা হচ্ছে 5। মানে আমরা দেখতে পাচ্ছি 12 সেন্টিমিটারকে যদি 5টা ভাগে ভাগ করা যায়, তাহলে প্রত্যেক কটা ভাগের মাপ হয়ে যাবে 2.4 সেন্টিমিটার করে। এবার 12 সেন্টিমিটারকে সমান 5টা ভাগে ভাগ করে দেখা যাক। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের দাগ টানলাম, এবং এই পয়েন্টটা থেকে আরেকটা দাগ টানছি। যে কোনো মাপের এই দাগটা টানা হচ্ছে, এই দাগটা যে কোনো একটা মাপের টানা হচ্ছে। নেক্সট আমরা কম্পাসের সাহায্যে এই কোণটা সমান করে একটা কোণ আঁকবো এই পয়েন্টে বসিয়ে। তারপরে এই বৃত্তচাপটার মাপটা নিয়ে এই পয়েন্টে বসিয়ে বৃত্তচাপটা কাটা হলো। স্কেলের সাহায্যে আমরা এখানে একটা লাইন টানছি। মানে এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে যুক্ত করে একটা লাইন টানা হলো। তারপরে কি করব? আমাদের 5 ভাগে ভাগ করতে হতো, তো আমরা 4খানা বৃত্তচাপ কাটবো। এই পয়েন্টে বসিয়ে 1খানা বৃত্তচাপ কাটছি। যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ কাটা হলো। নেক্সট আবার এই পয়েন্টে বসিয়ে কাটছি। তারপরে এই পয়েন্টে বসিয়ে কাটা হচ্ছে, এবং এই পয়েন্টে বসিয়ে কাটা হচ্ছে। দেখো 4টে বৃত্তচাপ হয়েছে। সেম মাপ নিয়েই, একই মাপ নিয়ে আমরা এই পয়েন্টে বসিয়ে এই পয়েন্টে বসিয়ে 4টে বৃত্তচাপ কাটবো। এই একটা কাটলাম। নেক্সট এই পয়েন্টে বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হলো। আবার এই পয়েন্টে বসে একটা বৃত্তচাপ কাটা হচ্ছে। আবার এখানটায় বসে একটা বৃত্তচাপ কাটছি।
তারপরে স্কেলের সাহায্যে এই দুখানা বৃত্তচাপকে জুড়ে দিতে হবে, আবার এই দুটো বৃত্তচাপকে জুড়ে দিতে হবে, এই দুটো বৃত্তচাপকে জুড়ে দিচ্ছি, লাস্টে আমরা এই দুটো বৃত্তচাপকে জুড়ে দেব। তাহলে দেখো এক্স ওয়াই সরলরেখাটা সমান পাঁচটা ভাগে বিভক্ত হচ্ছে এবং প্রত্যেক কটা ভাগের মাপ হচ্ছে 2.4 সেন্টিমিটার করে। আশা করি বুঝতে পারলে যে একটা সরলরেখাকে কিরকম ভাবে আমরা 5টা ভাগে বা 6টা ভাগে বা 4টে ভাগে বিভক্ত করব। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই ধরনের কিছু সম্পাদ্য নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।